একই নদীর দুই কূলের কখনো কখনো দেখা হলেও একই ঘরের দুই বিবাহিত বোনের নাকি বছরের পরও বছর দেখা হয় না। কথা তো দূরের কথা, এরকমই কি যেন একটা প্রবাদ বাক্য বলেছিল আমার নানু। আমরা দুই বোন টুইন, দেখতে প্রায় একই রকম, কিন্তু মনের অমিল ওই আকাশ সমান। প্রতিদিনই লেগে থাকতো আমাদের ঝগড়া ঝাঁটি মারামারি, এটা সেটা নিয়ে, কত কিছু নিয়ে। নানু এগুলো দেখতো আর বলতো, এখন মারামারি করতেছো, ঝগড়া করতেছো, একটা সময় আসবে পরাণ ফেটে যাবে কথা বলার জন্য, কিন্তু কথা বলার সময় পাবা না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি সেই পুরানো জগতের মানুষ না, আমি 21 শতাব্দীর আধুনিক যুগের মানুষ, যেখানে মোবাইল ইন্টারনেটের কারণে আপন মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে থাকলেও প্রতিদিন তাদের দেখি এবং কথা বলি। তাই মনের কষ্টটা অনেকখানি কম, কিন্তু তারপরও একসাথে দেখা হলে দুই বোনের কি যে শান্তি লাগে তা একমাত্র বোনই আর এক বোন বুঝতে পারবে। দুই বোন মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে। এটা আমাদের ঈদের প্রধান কাজ। দুই বোন একই রকম জামা কিনব। আগে বেশিরভাগ জামাই একই রকম হতো, এখন তো সেটা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি প্রত্যেক ঈদেই একটা জামা একই রকম যেন থাকে। তাই দুজনে চলে এসেছি ক্লাব হাউসে। এখানে কিছু ছাড় চলছে আর জামাগুলোও বেশ ভালো দেখলাম, কিন্তু দুজনের বাজেটের মধ্যে ছিল না। তাই দুজনে দেখছিলাম যে বাজেটের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। এরপরে চলে আসলাম নিউ মার্কেটে। আমি গাছপ্রেমী মানুষ, যেখানেই গাছ দেখি একটু জিরিয়ে নেই। প্রত্যেকটা গাছই খুব সুন্দর ছিল আর দামটাও বেশ রিজনেবল। নিউ মার্কেট একসময় ছিল আমাদের ঘরের মতো। কলেজের পরে, কোচিংয়ের পরে চলে আসতাম বন্ধুরা মিলে নিউ মার্কেটে। খুলনা নিউ মার্কেটের অলিগলিও মনে হয় আমাদের চিনে। গল্প আড্ডা কত কিছু। এখন বন্ধুরাও খুলনাতে আসে, তবে সবারই আলাদা জীবন হয়েছে, সবারই আলাদা প্রায়োরিটি। তাই চাইলেও ঈদের আগে সবাই একসাথে হওয়া খুব একটা বেশি হয়ে ওঠে না। আড়ংয়ে চলে এসেছি। এখানের আড়ংয়েও ভিডিও করতে দেয় না, ওই লুকিয়ে টুকিয়ে যা একটু করা যায় আর কি। দুজনেই খুঁজছি একই রকম একটা জামা, আমাদের সাইজও আবার একই, তাই মিলিয়ে পাওয়া একটু কঠিন হয়ে যায়। অবশেষে আমরা পেয়ে গেছি দুইজন একই রকম জামা, কিনে নিয়েছি। রাত প্রায় 10:30, ফিরছি বাসার পথে। আসলে খুলনা এতটাই পরিচিত যে রাস্তাগুলোকেও আপন লাগে, নিজের শহর বলে কথা। এত রাতে বাসায় ফিরছি, এটা নিয়ে একটু টেনশনেরও কিছু লাগে না, ভয়েরও কিছু নেই। সব কিছু শেষ করে বোন আমাকে নামিয়ে দিয়ে গেল বাসার সামনে। একই শহরেই থাকি, কিন্তু ওর বাসা তো এখন ভিন্ন। আইসক্রিম আর কোক নিয়ে বাসায় আসলাম। রাতের খাওয়া দাওয়া শেষে বাবা ভাই নিয়ে মুভি দেখলাম। ব্যাস, সুন্দর একটা দিন কাটালাম। ভালো থাকবেন সবাই।